আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি ইউটিউব চ্যানেল, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ কোরআনিক চিকিৎসার নতুন ধারা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোকপাত করব। বিষয়টি হচ্ছে, অনেক ভাই চেম্বারের কাছাকাছি এসেও ফেরত যেতে হয় শুধুমাত্র তাদের কারণে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার কমেন্টস বক্সে অনেকেই আমাকে গালাগালি করেন যে টাকা নিয়ে প্রতারণা করে কাজ করেন নাই। আপনাদেরকে আমি অনেক আগ থেকেই বলে আসছি, আমার নামে একাধিক ফেক ফেস তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে আপনি তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন, আপনি তাদেরকে টাকা পয়সা দিয়ে এখন আপনি আমার কমেন্টস বক্সে আমাকে এসে গালাগালি করতেছেন। আমি এইরকম অনেক রুগী দেখেছি যারা আমার ফেস দেখে 3 জায়গায় টাকা দেওয়ার পরেও প্রতারিত হয়েছে। পঞ্চম নম্বর আমার কাছে এসেছে, অর্থাৎ 4 নম্বর 12 সে প্রতারিত হয়েছে। তো এইভাবে অনেকেই প্রতারিত হয়ে আমার ইউটিউব অথবা ফেসবুক কমেন্টস বক্সে আপনারা এসে আমাকে বাজে মন্তব্য করেন, যার কারণে এটি আসলে আমার ইমেজে লাগছে। কিন্তু তো আপনাদেরকে আমি সতর্ক বার্তা অনেক আগ থেকেই দিয়ে আসছি, আপনারা অন্যকে টাকা দিবেন এবং বলবেন যে হুজুর আপনাকে টাকা দিয়েছি। এটা আসলে খুবই কষ্টদায়ক একটি কথা। আপনি অন্য জায়গায় টাকা দিয়ে আমাকে বলছেন হুজুর টাকা দিয়েছি, কাজ করেন নাই, প্রতারণা করেছেন। তো এই জন্য আসলে আপনাদেরকে আমি বলবো যে এই ধরনের কথাগুলো আসলে আপনারা বলবেন না। এটা খুবই ইমেজে লাগে, এটা খুবই একটি ভয়ানক বিষয়। তো যাই হোক, এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা এই ধরনের কথাগুলো বলছেন, আমার যে সমস্ত ভাইরা বলছেন। আর তাহলে দুইটা বিষয় আজকে আপনাদেরকে আমি বললাম। এক নাম্বার হলো যে আপনারা যদি আমার অফিসে আসেন আমাকে অবশ্যই কল দিবেন, আমাকে কল দিয়ে আসবেন। আর দ্বিতীয় নাম্বার হলো, যদি আমাকে কোনো তদবিরের জন্য আপনারা টাকা দেন, অবশ্যই আমার 299 যেই নাম্বার আছে 299 নাম্বারে আমাকে কল দিবেন, কল দিয়ে আমাকে বলবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলবো। কথা বলে কনফার্ম হওয়ার পরে তারপর আপনারা তদবিরের জন্য টাকা পাঠাবেন, এর আগে পাঠাবেন না। তো যেই দুইটা বিষয় আপনাদের কাছে সতর্কবার্তা দিয়েছি, এই দুইটা বিষয় আপনারা অবশ্যই সতর্ক হয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।